নমস্কার, আমি জ্যোতিষ সম্রাট বিনয় শাস্ত্রী। আশা করি ঈশ্বরের কৃপায় আপনারা ভালোই আছেন। আজকে আমার ভিডিওর আলোচ্য বিষয় মকর রাশিতে যে চতুর্গ্রহ যোগ হচ্ছে, এই চতুর্গ্রহ যোগ কর্কট রাশি বা লগ্নের জাতক জাতিকাদের উপর কীরূপ প্রভাব বিস্তার করবে। দেখুন, এখানে কর্কট রাশি বা লগ্নের দ্বিতীয় পতি ধর্মপতি হচ্ছে রবি। আবার এই কর্কট রাশি বা লগ্নের মোস্ট ইম্পর্টেন্ট গ্রহ, রাজ্যকারী গ্রহ মঙ্গল, সেও যাচ্ছে এই মকর রাশিতে। যাচ্ছে মানে অলরেডি গেছে। আবার একাদশপতি শুক্র এখানে, সঙ্গে তৃতীয়পতি দ্বাদশপতি বুধও আছে। তাহলে এই চতুর্গ্রহ যোগ কর্কট রাশি বা লগ্নের জাতক জাতিকাদের উপর কীরূপ প্রভাব বিস্তার করবে আমি একে একে বলি। প্রথম কথা যে দ্বিতীয়পতি এবং একাদশপতি শুক্র এবং রবি, এই শুক্র এবং রবি একটা বড় ধনযোগ। কারণ একটা ধনস্থান আর একটা আয় স্থান, তাহলে আমাদের আয় বৃদ্ধি হবে, সেভিংস হবে সারা মাসই মোটামুটি। এই চতুর্গ্রহ যোগ কতদিন থাকবে? রবি থাকবে 13 ফেব্রুয়ারি পর্যন্ত, মঙ্গল থাকবে 23 ফেব্রুয়ারি পর্যন্ত, বুধ থাকবে 23 ফেব্রুয়ারি পর্যন্ত এবং শুক্র 5 ফেব্রুয়ারি পর্যন্ত। তাহলে এই দিন, এতদিন পর্যন্ত এই যোগগুলো থাকবে। তাহলে শুক্র এবং রবি দারিদ্র যোগ। দেখুন, কথাই বলি দারিদ্র যোগ, তার কিছু নেগেটিভিটি আছে, তবে দারিদ্র মানে আপনার অর্থনৈতিক কাঠামো দুরবস্থা হবে, খারাপ হবে, এরকমটা কিন্তু নয়। কারণ ধনস্থান, মূল জোডিয়াকের দ্বিতীয় স্থান হচ্ছে শুক্রের স্থান, বৃষ রাশি। তাহলে দ্বিতীয়ত আমাদের কি ধনস্থান, তাহলে এই ধনস্থানের অধিপতি হচ্ছে শুক্র, তাহলে সে ধন আনয়ন করবে। আবার কর্কট রাশি বা লগ্নের দ্বিতীয়পতি রবি, আবার কর্কট রাশি বা লগ্নের একাদশপতি শুক্র। তাহলে আয় মানে কি, একাদশ মানে আয় স্থান, আর দ্বিতীয় মানে হচ্ছে ধনস্থান। তাহলে ধনস্থান এবং আয় স্থান দুটো গ্রহ যদি একত্রিত হয়, তাহলে তাদের কাজই তো হবে অর্থ নিয়ে আসা। এইবার আপনার ছকে কতটা গ্রহটা বলবান সেটা অন্য ব্যাপার আছে, আপনার দশা কী চলছে সেটা অন্য ব্যাপার আছে, অনেক দিক আছে বিচার করার। আমি তো একটা শুধু গোচর ফল বলছি। তাহলে ধন স্থান আপনার স্থিত হবে, তার স্টেবিলিটি বাড়বে, আপনার অর্থ উপার্জন ভালো হবে। এই সময়ে বলা যায় ব্যবসাপাতি বেশ ভালো চলবে। ব্যবসাপাতি কথা এলো কেন না, আপনার সপ্তম স্থান, কর্কট রাশির সপ্তম স্থানে কিন্তু এই চতুর্গ্রহ যোগ হয়েছে, ফলে ব্যবসাপতি ভালো হবে। এখানে শুক্র মঙ্গল একত্রে আছে, ফলে স্বামী স্ত্রীর মধ্যে সুসম্পর্ক বৃদ্ধি পাবে, আকর্ষণ বৃদ্ধি পাবে, প্রেম প্রীতির ব্যাপারে যথেষ্ট ডেভেলপ করবে এবং শান্তিময় একটা প্রেম হবে। এবং আপনাদের যে ডিজায়ার প্রেম প্রীতির ব্যাপারে, সেটা ফুলফিল হবে। এরপরেও আপনি এখানে আছে বুধ। বুধ হচ্ছে ব্যবসার কারক গ্রহ, তাহলে যারা ব্যবসা করেন তাদের ব্যাপক ডেভেলপ হবে। আবার দশমপতি এবং দ্বিতীয়পতি একত্রে আছে, ফলে কর্মজগতে যারা আছেন, মানে চাকরি জগতে যারা আছেন, তাদেরও কিন্তু যথেষ্ট ডেভেলপ হবে এই সপ্তম স্থান। আবার সপ্তম স্থানে শুক্র আছে, মঙ্গল আছে, অনেকের এই সময় বিবাহ দেওয়ার দারুণ ভালো যোগ। এই কর্কট রাশি বা লগ্নে জাতক জাতিকাদের অনেকেরই বিবাহ হবে এবং বিবাহটা সুন্দরভাবে হওয়ার একটা সময় এটা আছে। তবে একেবারে প্রথম দিকে শুক্র মঙ্গল বুধ সবাই কিন্তু একটু ডিস্টার্বের মধ্যে আছে। কেন আছে না, প্রথম মানে আজ 17 তারিখের কথা বলছি, আজকে রবি আছে তার নিজ নক্ষত্রে এবং 2 ডিগ্রিতে, আবার মঙ্গল আছে 0 ডিগ্রিতে, বুধ আছে 0 ডিগ্রিতে, আবার শুক্র 5 ডিগ্রিতে। তারপরে এই সব গ্রহটা রবির দ্বারা দগ্ধ হয়েছে। বা আবার অন্যভাবে যদি ভাষাটা ঘুরিয়ে দিই, তা রবির আলোকে তারা আলোকিত, বা তাদের নিজস্ব ক্ষমতা প্রকাশ হবে না। কিন্তু রবি আপনাকে একাই এখানে বিরাট ভালো ফল দেবে। মান যশ খ্যাতি, যারা রাজনীতি জগতে আছেন তাদের রাজনীতিগতভাবে বেশ ডেভেলপ করবেন। রাজা হচ্ছে রবি, সেনাপতি হচ্ছে মঙ্গল। তাহলে মঙ্গল এবং রবি একত্রে থাকার জন্য কী হবে, যারা অ্যাডমিনিস্ট্রেটিভ ডিপার্টমেন্টে আছেন তাদের বিরাট ভালো সময়।
যারা রাজনীতিতে আছেন, কোনো পদে আছেন, তাদের ডেভেলপ করার বেশ ভালো সময় এই যোগটা দেবে। আবার মঙ্গল বুধ একত্রে হবে, যখন রবি থেকে অনেক দূরে হয়ে যাবে তখন কি হবে, এই মঙ্গল বুধ একত্রে থাকার জন্য এটা খেলাধুলা যোগ বলা হয়। যারা খেলাধুলোর জগতে আছেন তাদের বেশ ডেভেলপ করবে। সে যে কোনো খেলাতেই হয়, যদি খেলাটা তার পেশা হয় তবে, কিন্তু এমনি খেলা তো সবাই করে, সেটা বলছি না। যারা খেলা করে উপার্জন করে, তাই সেই সমস্ত খেলোয়াড়দের কথা বলছি, তাদের কিন্তু বেশ ডেভেলপ হবে এবং খেলার প্রতি স্কিল তাদের অনেক বেড়ে যাবে। এইবার মঙ্গল এবং শুক্র, যার জন্য প্রেম প্রীতি ভালোবাসার আকর্ষণ এটা থাকবে, অনেকের মধ্যে নতুন প্রেম প্রীতি সৃষ্টি হবে। যারা অলরেডি এনগেজড আছেন তাদের মধ্যে একটা আকর্ষণ বৃদ্ধি হবে। এই সময় ঝামেলা ঝঞ্ঝাট কম হবে। সারা মাসই আপনারা ব্যবসার মাধ্যমে বা কর্মের মাধ্যমে মান যশ খ্যাতি এইগুলো আপনারা পাবেন। এই রবি বুধ একত্রিত হলো, ফলে কিছুটা ব্যয়ও কিন্তু আপনার বাড়বে। সবই যে লাভ হবে তা নয়, কারণ দ্বাদশপতি বুধ যুক্ত আছে। শরীর স্বাস্থ্য ব্যাপারে মোটামুটি যাবে, তবে বেশিরভাগটা ভালো বলবো, কারণ শরীরকে কন্ট্রোল করে রবি এবং মঙ্গল। তাহলে মঙ্গল তার তুঙ্গ ক্ষেত্রে আছে। আবার মঙ্গল হচ্ছে এই রাশি বা লগ্নের রাজযোগকারী গ্রহ, ফলে এখানে মঙ্গল কিন্তু ব্যাপক পাওয়ারফুল। ফলে শরীর স্বাস্থ্য বেশ ভালো থাকবে। তাহলে মোটামুটি বললেন কেন? মোটামুটি বললাম, দ্বিতীয় পতি হচ্ছে মারক, যা শরীরের পক্ষে ভালো নয়। যদিও রবি আমাদের আত্মার কারক গ্রহ, রবি আমাদের শরীরকে কন্ট্রোল করে, সে যদি মারকত্ব প্রাপ্ত হয় তাহলে শরীরের মধ্যে একটু ডিস্টার্ব দেখা দেবে। প্রথম হলো। আবার দ্বিতীয় স্থানটা যে সপ্তম স্থানটাকেও আমরা মারক স্থান বলি। ফলে এইখানে কোনো গ্রহই শরীরের পক্ষে খুব ভালো ফল দিতে পারে না, কারণ শরীরের মধ্যে মারকত্ব নিয়ে আসে। তা মারকত্ব মানে কি আপনি মরে যাবেন? না, তা নয়। আমাদের জ্যোতিষে 8 রকমের মৃত্যু আছে। আপনাকে কেউ গলায় গামছা দিয়ে ধরেছে রাস্তায়, মৃত্যুতুল্য কষ্ট পেলেন আপনি, এটাও এক প্রকার মৃত্যু। আপনি অ্যাক্সিডেন্ট করলেন, মারা যাননি, হাত পা ভেঙে মানে অমানসিক কষ্ট পেলেন, এটাও এক প্রকার মারক মৃত্যু। ফলে আমরা মৃত্যু মানেই, মারকত্ব যোগ মানেই আপনি মরে যাবেন, এটা কিন্তু কখনোই ভাববেন না। জ্যোতিষ কিন্তু ভয় দেখাবার জন্য নয়, জ্যোতিষ হচ্ছে আপনাকে ইন্সপায়ার করার জন্য, জ্যোতিষ হচ্ছে আপনাকে উৎসাহিত করার জন্য, আপনার ভয়কে দূর করার জন্য, কোন পথে গেলে আপনি শুভ ফল প্রাপ্ত হবেন সেইটার জন্য। সব সময় এই পাথর কবচ পড়তে হবে এমন তো মানে নয়। আপনি গাইডটা নেন যে এই সময় এটা করবেন, এই সময় এটা করবেন না। এই যে পজিটিভ নেগেটিভ যে গাইড, এটারও কিন্তু বহুত ভূমিকা আছে। প্রতিকারের প্রশ্ন আমি বাদই দিলাম। তাহলে শরীর স্বাস্থ্যের ব্যাপারে মোটামুটি বলা যেতে পারে। অল্পতেই যে বললাম শরীর স্বাস্থ্যের ব্যাপারে মোটামুটি, তার মানে আপনার যদি কিছু হয় এই সময়ে, তাহলে আপনি তাড়াতাড়ি প্রোটেকশন দেবেন, যে হ্যাঁ এই সময় তো শরীর স্বাস্থ্য খারাপ হওয়ার একটু সময় বটে, তাড়াতাড়ি প্রোটেকশন নিলেন। এইগুলো কিন্তু এই সময়ে ঘটবে। অন্ততপক্ষে ঠান্ডা সর্দি কাশি জ্বর এগুলোও অন্ততপক্ষে হবে, বা ছোটোখাটো অ্যাক্সিডেন্ট এগুলোও হতে পারে। তবে অ্যাক্সিডেন্টের যোগ মারাত্মকভাবে যেটা ছিল 15 তারিখ পর্যন্ত জানুয়ারির, সেটা কিন্তু কেটে গেছে। এখন সেই রকমভাবে মারাত্মক অ্যাক্সিডেন্টের যোগ কিন্তু এখন আর দেখা যাবে না। তাহলে আপনি এই বাকি জিনিসগুলো পাবেন। এইবার ব্যবসা বাণিজ্যের মধ্যে যারা হার্ডওয়্যারের ব্যবসা করেন তাদের পক্ষে বেশ ভালো। অনেকের এই সময় অ্যাডমিনিস্ট্রেটিভ ডিপার্টমেন্টে বা আর্মিতে চাকরি হওয়ার দারুণ যোগ আছে, কারণ মঙ্গল সেনাপতি, সে তুঙ্গ অবস্থায় থেকে বেশ বলবান। অনেকেই তো আর্মি চাকরির চেষ্টা করেন, আর্মি হোক, এয়ারফোর্স হোক, নেভি হোক, বা আমাদের বেঙ্গল পুলিশ হোক, এই সমস্ত ডিপার্টমেন্টে চাকরি হওয়ার দারুণ যোগ আছে। আবার এডুকেশনেও কম বেশি উপার্জন হবে, সম্ভব হবে, ডেভেলপ হবে, তবে সেই ব্যাপারে অত কিছু নয়। এই সময় আমি বলতে পারি আরও যে বুধ শুক্র যোগ, তাহলে বুধ হচ্ছে তৃতীয় পতি,
আর শুক্র হচ্ছে একাদশপতি। তৃতীয় থেকে আমাদের চেষ্টা, এনার্জি, সাহস, দক্ষতা, এইগুলো সব বিচার হয়। আর একাদশ হচ্ছে আয়। তাহলে নিজের সাহসে, নিজের চেষ্টায়, নিজের দক্ষতায়, নিজের সক্ষমতাকে প্রমাণ করে আপনার আয় উপার্জন বৃদ্ধি হতে পারে, হবে। চেষ্টা করুন, কারণ কর্মফল আপনি পাবেনই। আর সেই চেষ্টা করার সময় হচ্ছে এইটা। আপনি এগিয়ে চলুন, আপনার সফলতা নিশ্চিতভাবে আসবে। যেমন কর্মের প্রতি আপনার উদ্যম থাকবে, তেমনি আয় উপার্জনও সেইভাবেই আপনার হবে। তাহলে আমি এ পর্যন্ত কর্কট রাশি বা লগ্নের উপর এই চতুর্গ্রহ যোগ কী ফল দেবে সেই সম্বন্ধে কিছু বললাম। নমস্কার।